যদিও ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, তবুও আশা করি তোমরা ভিডিওটা অনেক 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 পছন্দ করবে এবং আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর সকালের ভিডিও। তো অনেকই লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে জামা কেমন হয়েছিল গোপালের, আর তারপরে আমি গোপালের পরিষ্কার করিয়ে বসিয়ে দিয়েছিলাম জাস্ট। আর আমি স্নান টান করে এসে রেডি হয়ে এখানে যে ফুল টুলগুলো সব গুছিয়ে নিয়েছি। আমি না ছোটোবেলা থেকে গোপাল পুজো দিই, জানো তো। তো ছোটোবেলা থেকে গোপাল পুজো দিতে আমার খুব ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি যে হ্যাঁ গোপালকে পুজো দেবো। আর অনেকেই বলে যে করে গোপালের আশ মানে তারই হয় সর্বনাশ। তো আমি এরকম শুনেছি অনেকের বড়দের মুখে। তো হ্যাঁ, সত্যি কথা বলতে আমার সত্যি মানে একটু হয়তো সুখ পাই, তবে হ্যাঁ আবার সেই দুঃখেই জীবন কেটে যায় আমার। মানে বেশিরভাগটাই আমার জীবনে দুঃখ, স্যাডভাবেই চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি গোপালকে স্নান করাচ্ছি প্রথমে মধু দিয়ে। তো তোমরা কে কীভাবে পরিচর্যা করো গোপালের অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো এইভাবে আমি আমার যেটুকু আমার আইডিয়া আসে, যেটুকু আমি শুনেছি দেখেছি বড়দের থেকে জেনেছি, তো সেটুকুই আমি করার চেষ্টা করি। আর অনেকে অনেক রকমভাবে করো। তো কেমনভাবে গোপালের পরিচর্যা করো বা কেমন করে গোপালকে সারাদিন কীভাবে রাখো সেটা অবশ্যই আমাকে জানাতে পারো তোমরা। তো এখানে গোপালকে স্নান টান করানো হয়ে গেছে। আর মানে দিনটা না আমার সকাল থেকে খুবই ভালো গেছিলো। তো ওই যে বললাম না, সকাল থেকে ভালো গেলে রাত্রে আমার খারাপ যাবে, আর রাত্রে যদি ভালো যায় সকালটা আমার খুব খারাপ যায়, জানি না কেন। আর আমি এইভাবেই অভ্যস্ত হয়েও গেছি যে সকালে খুব হেসেছি তো বিকালে খুব কেঁদেছি, বা সকালে কেঁদেছি তো বিকালে খুব হেসেছি, এরকম। তো যাই হোক, অল্পতেই আমি খুব সন্তুষ্ট হই বলেই হয়তো আমার জীবনে এতটাই দুঃখ, এতটাই কষ্ট পাই। আর আরেকটা জিনিস, আমি ছোটোবেলা থেকে না মানে নিরামিষই ছিলাম, মানে একদমই মাছ মাংস কিছুই খেতাম না। যেহেতু আমার মাসিমণি একবার আমাকে বলেছিল, তো তোমাদের আগে হয়তো বলেছি কিনা আমার ঠিক মনে নেই। তবে যাই হোক, এখানে আমি আমার রাধাকৃষ্ণকেও তোমাদের সঙ্গে আমি আমার কিছু গল্পও শেয়ার করছি। এখানে রাধাকৃষ্ণকেও স্নান টান করিয়ে নিচ্ছি। আর আমার না পুজো দিতে মানে একটা মানে মন হালকা করার জায়গা ওখানে, মানে ঠাকুরের সামনে গিয়ে আমার না হালকাম হয়ে যায় মন, পুরো মানে যত কষ্ট থাকে পুরো মানে ক্লিয়ার হয়ে যায়। তো তোমাদের কি এরকম হয় কিনা অবশ্যই জানিও। তো এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অনেক দিন ধরে ওয়েট করে আছি, বাট আমার টাইমও হচ্ছে না, এতটাই আমি ব্যস্ত, জানি না কিসে ব্যস্ত। তো এই যে দুপুরে এটা আমি জাস্ট নর্মাল কয়েকটা ফল টল দিয়ে খেতে দিয়েছিলাম, ঠাকুরকে প্রসাদ ভোগ দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, মনাকে বলেছি তুমি একটু গোপালকে নমস্কার করো, তো করছে। আর বিকালে আমি খিচুড়ি, যদিও এটা আমি বেশিরভাগটা আমার শাশুড়ি আমাকে হেল্প করেছিল। আমি রান্নাবান্নার তো খুব একটা জানি না, টুকটাক জানি। তো বিকালে ভোগ টোগ দিয়ে, ওই যে বলছিলাম না মানে ভীষণ কেঁদেছি, বিকালবেলাটা ভীষণ কেঁদেছি। কান্না করার পরে একটু মনে হচ্ছে যে যেহেতু আমি সেদিনের জন্য রেডি হব বলে একটা শাড়ি কিনেছি, গুছিয়েছি, অনেক কিছু করব, তো সেহেতু নিজেকে একটুখানি প্রিপেয়ার করে একটুখানি হালকা সেজেছি। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এই যে পুরোটাই আমি গুছিয়ে দিয়েছি গোপালের সামনে, যদিও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, প্রচণ্ডই কেঁদেছি বিকালবেলাটা। তবে হ্যাঁ, কষ্টটা আমি কাউকেই বুঝতে দিইনি। যে এখানে হালকা তোমরা হয়তো বুঝতে পারছো, যদিও বা আমি হাসি থাকারই চেষ্টা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই জুঁই ফুলের মালাটা আমি একটাই নিয়ে এসেছিলাম। আর মানে ভেবেছিলাম যে আরও কয়েকটা নিয়ে আসবো, এটা যদিও বা ভেবেছিলাম যে মাথায় দেবো, তা ভাবলাম না থাক, গোপালকেই দিই। তো গোপালকেই সেই জন্য দেওয়া হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর তোমাদের জন্য কিছু ফটো থাকলো যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে, তো আমাকে অবশ্যই জানিও। আর এই যে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম, এটা পরের দিনের মানে ভিডিও। সকালে আমি গোপালকে লাড্ডু খেতে দিয়েছিলাম। আর আমি খুবই ভালোবাসি, মানে আমার মানে নিজের একটা মনে হয় মন মানে হালকা করার জায়গায় যে গোপাল পুজো দেওয়া। তো তোমাদের কার কেমন কি আছে সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। আর একটা কথা, ওই যে বললাম নিরামিষ খেতাম, এখন কিন্তু আমি নিরামিষই নই, এখন আমি পুরো প্রপার ননভেজ হয়ে গেছি, যদিও আগে ছিলাম, এখন নেই। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার সাথে থেকো, তো সাপোর্ট করো আমাকে। ওকে, টাটা, সবাই ভালো থেকো।